আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অমনে আর অমনে এবং ইদা মানে যখন কুরিয়াল কোরআন তেলাওয়াত করা হয় কোরআন ফাসতামিউ লাহু লাহু দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন। আলেম উলামারা যারা আছেন জানেন, কথা বলেন ঠিক না? লাহু দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন। আল্লাহ বলছেন যখন তেলাওয়াত হয় তখন তোমরা তোমাদের ব্যক্তিগত কোনো কথা বলবে না। ইমাম সাহেব যখন তেলাওয়াত করবেন মুসল্লিরা চুপ করে শুনবেন, তেলাওয়াত করবেন না। 204 সূরা আরাফ সমান তালিম সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন তেলাওয়াত হয়, যখন আলোচনা হয় তখন তোমরা শুনবে, কথা বলবে না। ঘোষণাকার এই আয়াত দ্বারা আমরা প্রমাণ পেলাম যে এই মুহূর্তে যখন আলোচনা শুরু হয়েছে আমরা আমাদের ব্যক্তিগত কথা বলবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। অ্যাটেনশন প্লিজ, লিসেন টু মি, কিপ সাইলেন্ট। এরপরও যদি কথা বলেন তাহলে কন্ট্রাডিকশন আমার লুজ হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা আমাকে সাহায্য করলেই আমি কথা বলতে পারবো। তাহলে কি হবে? আল্লাহ বলছে যখন তুমি কথা বন্ধ করে দিবা, নড়াচড়া বন্ধ করে দিবা, এদিক ওদিকে তাকানো বন্ধ করে দিবা, হৃদয়ের কান চর্মচক্ষু অন্তর্চক্ষু লাগিয়ে দিবা, তখন আমি আল্লাহ ওই জায়গায় আমি পুরস্কার ঘোষণা করব। কিসে পুরস্কার? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় এই জায়গায় পুরুষ মহিলা প্যান্ডেল কোন দিকে? পিছনে। পুরুষ প্যান্ডেল এবং মহিলা প্যান্ডেলের দুইটি জায়গায় এখন রহমতের ফেরেশতারা আসমান থেকে এখন সাকিনা রহমত বর্ষণ শুরু করেছে। তাহলে এখানে আসার পর এখন রহমত হয় না গজব হয়? সবাই বলেন রহমত না গজব? আল্লাহ এবার বলছে দ্বিতীয় নম্বরে কোরআন শরীফের 8 নম্বর সূরা 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত, সূরার নাম আনফাল, অর্থ হলো গনিমতের মাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ أجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, কথা বন্ধ করে দিয়েছো, নড়াচড়া বন্ধ করে দিয়েছো, হৃদয়ের কান চর্মচক্ষু অন্তর্চক্ষু লাগিয়ে দিয়েছো। আমি আল্লাহ ও জায়গায় রহমত বর্ষণ শুরু করে দিয়েছি। এই রহমত বর্ষণ শুরু করে আমি আল্লাহ ক্ষান্ত হয় নাই। নাম্বার 2 আল্লাহ বলছেন যখন তোমরা কোরআন শোনা শুরু করে দিবা আমি আল্লাহ তোমাদের হৃদয়ের ভিতরে কাঁপুনি এবং ভীত সন্তুষ্ট দিলটার মধ্যে তৈরি করে দেব। নাম্বার 3 আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যত তোমরা শুনবা আয়াতগুলো তোমাদের ঈমান বাড়তে থাকবে। নাম্বার 4 আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই কোরআন শোনার মাধ্যমে আগের চেয়ে এখন আপনার আশা ভরসা দিল আল্লাহর প্রতি বেশি বেড়ে যাবে আর ঈমানটা মোটিভেশন হবে। কিভাবে? দেখবেন আজকের মাহফিল শুনেই শেষে যাওয়ার সময় মনে হবে যে আজকের ওযু দিয়েই তাহাজ্জুদ পড়ে ঘুমাবো। আজকে থেকে আর মিথ্যা বলবো না, কাউকে ফাঁকি দেব না, গীবত করব না, বোনের জমি আর নিজের করে নেব না। একটু সময় দেন যেন মনে হবে আজকে থেকে আমি আর অন্যায় কাজ করব না। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটি কথা বলে আমরা মূল আলোচনায় যাব, সেটা হলো এই আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, এখন প্রত্যেকটি কথা আমার জন্য নসিহত, আপনার জন্য নসিহত, কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে এসেছেন আপনারা বসেছেন, আমি এগিয়ে বসতে বললাম, তাহলে জায়গা কয়টা হলো? আগে একটা ছিল, এখন আগায় বসলেন, কয়টা হলো? 2টা। যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন 3টা, আবার হেঁটে যাবেন 4টা। প্রত্যেকটি কদম প্রত্যেকটি জায়গা আমার আপনার পক্ষে সাক্ষী দেবে। দলিল কোথায়? আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সুবহানাল্লাহ কোন? That day it will report its news. ইয়াউমা ইযিন, that day it will report its news.
হাদিসু আখবারহা, সুবহানাল্লাহ। সূরা জিলজালে আল্লাহ বলছেন যে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আপনি বলবেন আল্লাহ এরশাদ মানে চুয়াডাঙ্গা থেকে এসেছিল, পার্বতীপুর স্টেশনের পাশে ধোপাপাড়া মসজিদ কমিটির মাধ্যমে মাহফিলের ব্যবস্থা ছিল। আল্লাহ তাআলা মন চাইছিল না মাহফিলে যাব, তারপর মাইকিং শোনার পরে আমি রওনা করে দিলাম, মাহফিল শোনার জন্য বসে গেলাম। সময় বসতে চাইছিলাম না, তারপর কোরআনের মহব্বতে বসে গেলাম। 1 ঘন্টা আধা ঘন্টা সময়, 40 মিনিট সময় আমি কোরআনের জন্য ব্যয় করলাম। ওগো আল্লাহ, এইটা আমার একটা ভালো কাজ ছিল। হাসরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গুনাহ সমান হয়েছে, সওয়াব সমান হয়েছে, মিজানের পাল্লার উপরে সমান সমান আপনার দাড়ি পাল্লাটা সমান হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা যাও, কোনো জাররা পরিমাণ সওয়াব আছে কিনা একটু খুঁজে আসো। বান্দা বলবে আল্লাহ তেমন কোনো সওয়াব তো আমার নাই, তবে একটা কথা মনে পড়ে, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি কোরআনের মাহফিল শুনেছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম, রাত তখন 11টা বাজতে ছিল, 11টা বাজতে কয়েক মিনিট বাকি ছিল, আল্লাহর কোরআন থেকে রেফারেন্স দেওয়া হয়েছিল ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, দ্যাট ডে ইট উইল রিপোর্ট ইটস নিউজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন নাকি সাক্ষী দেবে। আল্লাহ ওই মাহফিলে আমি আমার বাড়ি থেকে সাইকেলে না, মোটর সাইকেলে না, পায়ে হেঁটে গুটি গুটি পায়ে আমি গিয়েছিলাম। আবার আসার সময় রাত 12টার পরে আমি পায়ে হেঁটে এসেছিলাম। আল্লাহ বলবে ফেরেশতারা খুব দ্রুত ওই যে 31শে জানুয়ারি 2025 দিকটা বের করো। রাত 11টা বাজতে ছিল, দেখো তো ওই দিকটা বিশাল বড় মনিটরের মধ্যে আর আমার খাটায় দেওয়া হবে, স্টার চালু করে দেওয়া হবে, দেখা যাবে ডান পাশে না বাম পাশে, পিছনে না বাইরে আমার কোনায়, মঞ্চে না ডানে না বামে, কোন সলিমদ্দি রহিমদ্দি, আব্দুল খালেক মালিক জব্বার, আমার ভাইরা কোন মহিলা কোন পুরুষ এই মাহফিলের মধ্যে এসে বসে গেছে। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ ওই তো লোকটার চেহারা দেখা যায়। আল্লাহ বলবে যা বান্দা যা, আমি আল্লাহ মাহফিলের ওসিলায় তোকে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, ও পার্বতীপুরবাসী হাতে ধরে যাই, পায়ে পড়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলটা আমার আপনার জন্য জান্নাতের টিকিট বানাতে পারে কিনা। এজন্য যুবকেরা তরুণেরা আল্লাহর কসম দিয়ে যায়, একটু খেয়াল করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করতে পারে, ওগো বান্দা তোমার কি কোরআনের সাথে মহব্বত ছিল, আলেমদের সাথে ভালোবাসা ছিল? আপনি বলবেন আল্লাহ কোনো কিছু করতে পারি না, কিন্তু বাংলার জমিনের আলেমরা জেলখানায় গেলে জুলুমের শিকার হলে আর কিছু না হলে কথা কষ্ট লাগতো, ব্যথা লাগতো, আলেমদের জন্য চোখের পানি পড়তো, কিছু বলতে পারি নাই কিন্তু আলেমদের জন্য কেঁদেছি, আলেমদের জন্য মোনাজাত করেছি, আলেমদের জন্য বিভিন্ন মিছিল মিটিংয়ে গেছি। আল্লাহ বলবে যা বান্দা যা, আমি আল্লাহ আমার কোরআনে ঘোষণা দিয়েছি ইন্নামা আখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। দেশে কিছু যুবক তরুণ আছে মায়ের গলা চেন ছিনতাই করেও ফেন্সিডিলের বোতল কিনে খায়, আছে না নাই? একজন নেশাখোর ছেলে গোটা এলাকার জন্য ভাইরা আমার ক্যান্সার, কথা বলেন। এই জন্য এই নেশা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে 3টা আয়াত দিয়েছে এবং এই 3টা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নেশার বস্তুকে হারাম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না, একবারে করেন না, খুব ভালো করে বোঝেন। নাম্বার 1 সূরা বাকারা 219, আল্লাহ বললেন যে এর মধ্যে কিছু উপকার আছে, তবে উপকারের চেয়ে অপকারটা বেশি। আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহু আকবার বলেন। বলা হচ্ছে যে এর মধ্যে কিছু উপকার আছে কিন্তু উপকারের চেয়েও অপকার বেশি। নাম্বার 1, যখন এই আয়াত নাজিল হলো সূরা বাকারার 219, নোট করবেন, ইয়াদ রাখবেন, সাবজেক্ট আমার না, যেহেতু পয়েন্ট চলে আসলে আমি বলে দিই। 219 নম্বর আয়াত যখন বাকারার নাজিল হলো, তখন ওই সময়ের যারা গুরুত্বপূর্ণ এবং আমার ভ্রাতৃত্ব সম্পূর্ণ তাসকিয়া তাসাউফ ইলম লাদুনি ইলহাম আমার যাদের ভালো ছিল, এই সমস্ত সাহাবারা মদ খাওয়া ছেড়ে দিলেন। সবাই কিন্তু না, সবাই কিন্তু না, বিচক্ষণ সাহাবী যারা ছিলেন মদ খাওয়া ছেড়ে দিলেন। যেহেতু আল্লাহ তাআলা বললেন রাসূলের মাধ্যমে যে কিছু উপকার আছে, তবে উপকারের চেয়ে অপকারটা বেশি, এজন্য সাহাবারা চাইলেন যেটা উপকারের চেয়ে অপকার বেশি আমরা খাবো না। সুবহানাল্লাহ। আপনাদের বিষয় নিয়ে আমি কথা বলছি কেন, এখানে সব শ্রোতা একবারে ওয়াজ বুঝবেন না, ঠিক না? নাম্বার 2 সূরা নিসা 43 নম্বর আয়াত,
আমরা অনেকে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ইউ হু হ্যাভ বিলিভড লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যেও না। আর এই আয়াতের সেন্টেন্সটা নিয়ে কিছু নেড়ার ফকির আছে, দেখবেন বলে সেজদার মতো সেজদারে ভাই একটা দিলেই হয়। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে ভেড়া বাবা, কেউ বলে আমার খেসুড়ি বাবা, কেউ বলে বদনা বাবা, আবার কেউ রাখাল পীরের ভক্ত। কথা কয় না করে বাবা? আপনাদের পার্বতীপুরে একটা জায়গা আছে না? আমার আমি যতটুকু জানি সঠিক সূত্রে, যে এই জায়গায় কিছুদিন হিন্দুরা কাজ করে, কিছুদিন মুসলমানরা কাজ করে। কথা বলেন না কেন ভাই? কথা বলেন, কথা বলেন। খুব ভালো করে বোঝেন, ইসলাম কোনো ভাইরা আমার কোনো জায়গার পিকনিকের খাবার না, এবং ইসলাম কোনো ন্যাংটা বাবার 3 বছর পরে গোসল করার পানি না। এখন যদি কোথাও 3 বছর পরে কোনো ন্যাংটা বাবা গোসল করে, তো আমাদের এলাকার কিছু মানুষ থাকে দেখেন বোতল, ঘটি, বাটি, বদনা, জগ, গ্লাস নিয়ে ওই 3 বছর পরে ন্যাংটা বাবা গোসল করবে, তার পানি আনার জন্য সিরিয়াল দেয়। ওই পানি খাইলে তার রোগ শোক সব মাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ হবেন না? এই 1 গ্লাস পানির মধ্যে কোটি কোটি জীবাণু। যদি কোনো সায়েন্টিস্ট অমুসলিম যদি দেখে, কোনো বিজ্ঞানী, যে 1 গ্লাস পানি ন্যাংটা বাবার পানি নিয়ে আসছে, ইসলাম মনে করে উনি দেখতে গিয়েছে ইসলাম কেমন, অমুসলিম, তিনি সায়েন্টিস্ট, তিনি দেখছেন যে 1 গ্লাস পানির মধ্যে কোটি কোটি জীবাণু। আচ্ছা বলেন তো, এই অমুসলিম কখনো কি ইসলাম ধর্ম কবুল করবে? কেন করবে না? কারণ সে দেখতেই পাচ্ছে যে আমি একজন বিজ্ঞানী, আর এই 1 গ্লাস পানির মধ্যে কোটি কোটি জীবাণু, এই পানি খাইলে নাকি রোগ সারবে। তো ইসলাম কি ভাই আমার ন্যাংটা বাবার 3 বছর পরে গোসল করা পানি? Impossible. Islam is the complete code of life. Hadith means speech. The speech from the holy mouth of Nabi Karim Sallallahu Alaihi Wasallam has been created or creator. Fa'li, qawli, takriri. Chilla বলেন আল্লাহু আকবার। ইসলাম শব্দটি এসেছে আসলিম থেকে। ইসলাম শব্দটি এসেছে আসলিম থেকে, যার অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজেকে ঝুঁকাই দেওয়া। কিছু মানবেন আর কিছু মানবেন না, এর নাম ইসলাম না। কথা বলছেন না কেন? সম্মানিত হাজিরিন, ইসলাম কেমন আপনাদের বোঝায় একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দেখবেন আপনাদের এই পার্বতীপুরের অনেক মসজিদ আছে না? মসজিদে দেখবেন গরমের সময় অথবা শীতের সময় কেউ নামাজ পড়তে গিয়েছেন, ফজরের সময় আধা ঘন্টা আগে গিয়েছেন, যে উনি 3 নাম্বার কাতারে সুন্নত পড়ে বসে আছেন। বসে আছেন তো বসে আছেন, মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে, তারপর উনি নড়ছেন না। 2 নাম্বার কাতার পূর্ণ হবে, 3 নাম্বার কাতারে সব পূর্ণ হয়ে ওনার পর্যন্ত আসবে, তারপর উনি দাঁড়াবেন। আছে না নাই? নগদ ওয়াজ। খুব খেয়াল করুন, কেন বলছি আমি কথাটা, যে কাতার সুজার মাসালা হলো ইসলাম। ইসলাম বোঝেন, ইসলাম হলো এই কাতার সুজার মাসালা হলো ইমাম সাহেব যেখানে দাঁড়াবেন তার সোজাসুজি একজন দাঁড়াবেন, মুয়াজ্জিন সাহেব। এবার মুয়াজ্জিনের ডানে একজন, বামে একজন। এটা হলো ইসলাম শরীয়তের মাসালা, এবং এটাই হলো কাতার সুজা করার নিয়ম, যে ডান পাশে একজন, বাম পাশে একজন। তাহলে আগে পূর্ণ হবে কোন দিকে? ডান দিকে। তারপরে আর আপনি মিয়া 3 নাম্বার কাতারের কোনায় বসে আছেন, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় তৃতীয় কাতার পূর্ণ হচ্ছে না আপনি দাঁড়াবেন না। আপনি ইসলামটাকে নিজের মতো মানছেন, আপনি ইসলাম মানছেন না। কথা বলেন, কোশ্চিন কারণ আপনার নামাজ হচ্ছে না। এজন্য ইসলামকে মানতে হলে মানার মতো মানতে হবে। মাঝে মধ্যে একটু দান সদকা করলেন, আর ভাই আমার টাকা পয়সা আছে, একটু হজ করে আসলেন, আপনি ইসলামের হুকুম ঠিক মতো পালন করলেন না, আপনি হক বাতিল বুঝলেন না, আপনি মনে করলেন যে আপনি বড় কিছু হয়ে গেছেন, আপনি কিচ্ছু হন নাই। ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম মানতে হলে ইসলাম মানার মতো মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ যেন তৌফিক আর হিকমত দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা খেয়াল করুন, মসজিদের মাহফিল যেহেতু, একটু কথা বলাই নেই, আল্লাহর নবী সাহাবাদের নিয়ে মসজিদে নববীর মধ্যে আলোচনা করছেন। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, এখন যে লোকটা আল্লাহর ঘর মসজিদে নববীতে ঢুকবে ওই লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহকে বলা যাবে না? সাহাবারা হতভম্ব, কিংকর্তব্যময় হয়ে গেলেন। কে গো? সেই ব্যক্তিকে যিনি এই মাত্র মসজিদে ঢুকলে জান্নাতি ব্যক্তি। সমাধির অপেক্ষায় কে ঢুকবে আর কে সেই লোকটি? অপেক্ষায় বসে আছেন। 1-2 করতে করতে কিছুক্ষণ পরে দেখলেন জীর্ণ শীর্ণ চেহারা, চুলগুলো উস্কো খুস্কো মলিন চেহারা। এই সাহাবারা চলে আসতেছেন, তেমন ভালো পোশাক নাই, উন্নত তেমন কোনো ভাই আমার সাজগোজ নাই। মসজিদ নববীর সামনে আসলেন। আপনাদের জন্য গভীর মনোযোগ, খুব ভালো করে বোঝেন। আমরা মসজিদে উঠি আর সাহাবারা উঠতেন। ভাইরা আমার, যখন এই লোকটি
মসজিদ নববীর সামনে আসলেন। গভীর মনোযোগ। এই ডান হাত জুতায় লাগান নাই। কোন হাত? ডান হাত জুতায় লাগান নাই। জুতা দুইটা খুললেন ভাইরা আমার, দুইটা উল্টা পিঠ একদিকে করলেন, সোজা পিঠ দুইটা বিদ্যা আঙুল আর শাহাদত আঙুল দিয়ে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা আঙুল দিয়ে ধরলেন, ধরার পরে ডান পা দিলেন। এজন্য মসজিদে উঠার আমল হলো চারটা। খুব খেয়াল করুন, আজকে শুনবেন, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। সাহাবী এবার ডান পা দিলেন, বাম হাতের মধ্যে জুতা, ডান হাত লাগান নাই। বিদ্যাঙ্গনার শাহাদত আঙুল দিয়ে জুতা চেপে ধরেছেন। নির্দিষ্ট জায়গায় জুতা রাখবেন, তার আগে তিনি ডান পা দিলেন। কোন পা? নাম্বার 1, মসজিদে উঠার জন্য চারটা আমল। 1 নম্বরে হলো ডান পা দিয়ে ওঠা। কোন পা? নাম্বার 2 হলো দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। নাম্বার 3 হলো দরুদ পড়া। নাম্বার 4 হলো ইতিকাফের নিয়ত করা। কয়টা? এই সাহাবী উঠলেন, কাউকে কষ্ট দেন নাই। যেখানে জায়গা পেয়েছেন নামাজ পড়লেন, আবার মসজিদ থেকে প্রস্থান করবেন। ঠিক জুতাটা সেইভাবেই নিয়েছেন, ডান হাত লাগান নাই। জুতাটা মসজিদের বাইরে রাখার পরে বাম পাটা আগে লাগিয়েছেন, ডান পাটা পুরা ঢুকায়া, বাম পা ঢুকায়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক দোয়া বলে রওনা করেছেন। আল্লাহর হাবিব বললেন, এই সাহাবী জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আর কেউ না, হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, কতটার জন্য বললাম আজকে আপনি শুনবেন আলোচনা। 4টি আমল করবেন মসজিদ ওঠার জন্য। একটা সুন্নত আপনি জিন্দা করেছেন। রাসূল বলেন, ওই লোকটি আমার সঙ্গে জান্নাতে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য একটি সুন্নাত যদি আপনি দুনিয়ায় জিন্দা করতে পারেন, একটা সুন্নাত যদি আপনি দুনিয়ার মধ্যে জিন্দা করতে পারেন, 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, গুরুত্বপূর্ণ সুন্নাত কি বলেছি বলেন তো? ইসলামী রাষ্ট্র কি? কায়েম করা। যারা বলছেন না, আপনারা কি চান না যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক? চাই না? ইনশাল্লাহ চাই না? ভাইরা আমার, মনে মনে স্বাক্ষরিত বগলে ইট হলে হবে না। ভাইরা আমার, খুব ভালো করে বোঝেন, কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আপনি আমার 9টি পয়েন্টে যাওয়ার আগে আরেকটা সবক আপনাদের দেই। আমাদের দেশে এখন ভাইরা আমার, আমরা অনেকেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমার পেরেশান হয়ে গেছে। ঠিক না বলেন? হাই হুতাশ শুরু হয়ে গেছে, কখন যাওয়া যায় ক্ষমতায়। কিন্তু আল্লাহ বলছেন অন্য কথা। কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, কেমন মানুষ যাবে, আমি কোরআন থেকে দলিল দেব। একটু দলিল দেব দরকার। কারণ একদল 16 বছর খেয়ে পালিয়েছে। কারণ এদেশের একটা ছাগলেও জানে যে খালা পালিয়েছে। এই কথা বলে আমি মঞ্চের সময় নষ্ট করি না। আমি আমার উচ্চবাচ্য কথা বলি না। আমি আমার খুব আমার ঠান্ডা মাথায় কথা বলি। আমি উচ্চবাচ্য কথা বলি না। আমরা জানি পালাই গেছে, ছাগলেও জানে পালাই গেছে। ওই কথা বলে এখন সময় নষ্ট করার সময় নাই। এখন আমাদের দায়িত্ব হলো পরিবেশ সুন্দর। আমার অনেকে বলে, হুজুর রাজনীতি কথা। আমরা রাজনীতি কথা কখনোই বলবো না, কারণ গোটা কোরআন শরীফের রাজনীতি। ঠিক কিনা বলেন? কোরআনের প্রত্যেকটি হরফ রাজনীতি। আমি কোরআন থেকে তো কথা বলতে পারবো, ঠিক কিনা? কোরআন থেকে আমরা কথা বলবো। আমার খুব ভালো করে বোঝেন, যদি আমরা একদল 16 বছর খেয়ে পালিয়েছে, আমরা যদি সঠিকভাবে সংসদে ঢুকতে না পারি, 16 সেকেন্ড সময় দেবে না। কথা বলেন? এজন্য খুব সাবধান। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। হাসিরাতের মাঠে দেখা যাবে অনেক মেম্বার সাহেবের মাথায় পায়খানা ছিলাম। কোন গ্রামের মোড়লের মাথায় রয়েছে বয়স্ক ভাতার চাউল, কারোর মাথার মধ্যে রয়েছে রড, কারোর মাথায় বাঁশ। কথা কয় না কে ভাই? ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম, ক্লাস 5-এ ছিল যত সম্ভব। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শলকবালা কাজলা দিদি কই। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তোমরা তখন এ দেশটাকে কেমনে চালাবে? কথা কয় না ভাই? আমি নাই, তোমরাও নাই, কেমন মজা হবে। কেউ কেউ মনে করেছিল যে হয়তো রাষ্ট্র আর চলবেই না। কথা বলেন ঠিক কিনা? আমার চলবে না, কিন্তু হাজারো কোটি মানুষ আত্মনাদ করেছে, আল্লাহ তুমি জুলুম থেকে আমাদের বাঁচাও। অনেক মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। ছাত্র জনতা ছিল ভাই আমার ওসিলা, মূল মাস্টার মাইন্ড ছিলেন মহান আল্লাহ। কথা বলেন? খুব ভালো করে বোঝেন। কবিতাটা একটু ঘুরে গেছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ রয়েছে, বাঁশগুলি সব কই।
না, বিভিন্ন প্রাইমারি স্কুলের পিলারের মধ্যে বাঁশ, ছোট ছোট কালভার্টের মধ্যে রডের বদলে বাঁশ। কথা বলেন ঠিক কিনা? নাই নাই নাই, মেম্বার সাহেবের মাথার উপরে রড, হাসরাতের মাঠে। আল্লাহ বলবেন তোমার মাথায় রড কেন? লোকজন বলবে তোমার মাথায় মেম্বার সাহেব, তুমি না গ্রামের মেম্বার ছিল, তোমার মাথায় রড কেন? মেম্বার সাহেব বলবে আর বলিসনি ভাই, বংশের লোক মেম্বার বানাইছিল। কায়দা করি আমি, বয়স্ক ভাতার বয়স ছিল 40 বছর, কায়দা করে 70 বানাই দেওয়ার বয়স্ক ভাতার কার্ড দিয়েছিলাম। এখন ওই চাউল মাথায় করে খুঁজতেছি সেই 90 বছরের বুড়ি কই। কথা বলছেন না কেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। গ্রামের মোড়লের মাথায় পায়খানা ছিলাম, বলে চাচা আপনার মাথায় কেন পায়খানা ছিলাম? বলে আর বলিস, ভোট তো ছিলই না ভাই আমার, বলবো কি কষ্টের কথা, না বলে আর পারি না, একটু বলেই যায়। আমার বয়স এখন 38 চলছে, আজ পর্যন্ত ভোট কিভাবে দিতে হয় আমি জানি না, ভোটার হয়েছে অনেক আগে। আমি আমার বড় ভাইকে 10 বছর আগে বললাম ভাই আমার খুব ইচ্ছা যে আমি ভোট দেবো, কেমন করে ভোট দেবো শিখবো। বললো তোর আশা লাগবে না, কাম সারিয়ে দিয়েছি। কথা বলছেন না কেন? আছে না? কব কিরে বাবা, কবার কইলে পারি, কিন্তু বেকায়দা ভাই আমি আবার উল্টা পাল্টা কথা বলতে পারি না। খুব ভালো করে বোঝেন ভাই আমার, আমি আজ পর্যন্ত কেন্দ্রে ঢুকতে পারি না, আর কেমন করে ভোট দেওয়া সাথে আমি জানি না। এরকম হাজারো 70 বছর আগে মারা গেছে, তিনিও এসে ভোট দিয়ে গেছে। কথা বলছেন না কেন? আমরা আর এরকম লুকোচুরি দেখতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক না? এজন্য সামনের যে দিন আসবে, এই দিনটা বড় সুন্দর হবে, মানুষ কেন্দ্রে গিয়ে নির্দ্বিধায় ভোট দেবে, এই ব্যবস্থা আমাদের করা লাগবে। কথা বলেন ঠিক না? তড়িঘড়ি করার দরকার নাই। যারা এত তড়িঘড়ি করছেন তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, কথা আমার কথা শুনে আর কষ্ট পায় না ভাই আমার, আমি কোরআন থেকে কথা বলতেছি, খুব ভালো করে নোট করবেন, ইয়াদ রাখবেন। আবার ভাই আমার রেকর্ডিং করবেন, আবার ভিডিও করবেন। কোনো কথা যদি ভাই আমার কনফিউশন মনে হয় তো আপনি কোরআন খুলে দেখবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কেমন মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাবে আর কেমন মানুষ দায়িত্বপ্রাপ্ত হবে আল্লাহ বলছেন, কথা আমার না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم. I expect the protection of Allah subhanahu wa ta'ala from the husband of rejected shaitan. In the name of Allah, the entirely merciful, the especially merciful. And the king said, bring him to me, I will appoint him exclusively for myself. And when I spoke to him, he said, indeed, you are today established in possession and trusted. Joseph said, appoint me about the storehouse of the land. Indeed, I will be knowing guardian. Chilla balan Allahu Akbar. আমরা তেলাওয়াত করেছি সূরা ইউসুফ 54-55 নম্বর আয়াত, 13 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 4, 5, 6 নম্বর লাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার কথা আমার না, আল্লাহ বলছেন যে কেমন মানুষ ক্ষমতায় যাবে আর কেমন মানুষকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে, কেমন মানুষ মন্ত্রী হবে, এই কথা আল্লাহ এখানে বলেছেন। বলবো, একটু বলবো, ভালো করে খেয়াল করুন। এই আয়াতটি নাজিল হয়েছে ইউসুফ আলাইহিস সালাম এবং তদানীন্তন সময়ের বাদশাহ ইতিআইর নাম, তার ইতিহাস খুঁজলে পাওয়া যায়, তাফসীর থেকে বলছি। বাদশাহ ইতিআইর তিনি ওই সময়ের বাদশাহ ছিলেন। তিনি স্বপ্ন দেখলেন যে তার রাষ্ট্রের ভালো ভালো ভাই আমার গাভীগুলো, দুর্বল গাভীগুলো ভালো গাভীগুলো খেয়ে ফেলছে। স্বপ্নের তাবিরের জন্য তিনি বিভিন্ন জায়গায় গেলেন। ইতিহাস আপনাদের জানা, ঘটনা আপনাদের জানা, শুধু সারাংশ বলছি। সবার কাছ থেকে তাবির শুনলেন, কারোর তাবির পছন্দ হয় না। এই বাদশার পাশে একজন যুবক ছিলেন, যে যুবকটা হযরত ইউসুফের সাথে আজ যে মিশরের জেলখানায় সময় কাটিয়েছিলেন। তিনি বললেন, বাদশাহ, আজ যে মিশরের জেলখানায় এমন একজন যুবক আছে যিনি খুব সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। বলল, তার কাছে এই স্বপ্নের কথা নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। তিনি আর কেউ না, তিনি ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার যিনি নবীর ছেলে নবী, তার ছেলেও নবী, তার ছেলেও নবী। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, তার পিতার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, তার পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একজন মহিলা আছেন যার স্বামী নবী, ভাই নবী, সন্তান নবী, বাপও নবী।
সুবহানাল্লাহ বলেন না। তো ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যা পছন্দ হলো, বললো তাকে আমার কাছে নিয়ে আসো। বাদশাহ বললেন না, আমি যাব না। কেন? নবীরা তো বিচক্ষণ হন, এজন্য দায়িত্বপ্রাপ্ত এবং ক্ষমতাধর মানুষ ওরা হবে যারা আসমানি জ্ঞানে জ্ঞানান্বিত এবং দুনিয়ার জ্ঞানে জ্ঞানান্বিত। এরকম মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বাইরে আমার দুর্নীতি হবে না। আর শুধু দুনিয়ার জ্ঞানে জ্ঞানান্বিত যারা, এরা যদি ক্ষমতায় যায় এরা আগে পিছিয়ে বসবে না। তারা তো পড়ছে কি হাট্টিমা টিম টিম, তারা মাঠে বলে ডিম। তাদের খালা দুইটা সিং, তারা হাট্টিমা টিম টিম। বাপের কালে কোনোদিন দেখছেন যে হাট্টিমা টিম টিম মাঠে ডিম পাড়ে? খালা দুইটা সিং আছে দেখছেন কখনো? এই মিথ্যা দিয়ে জীবন শুরু হলো। ও যত যাই হোক মানে আমার, ও তো 2 নম্বরে মারিং কাটিং করবে। কথা বলছেন না কেন? এজন্য একটু শিখাই দেবেন, ঘোরাই দেবেন। মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে পড়বো আলিফ লাম মিম। জোরে বলেন মারহাবা। হযরত ইউসুফ বললেন না, আমি যাব না, কারণ আমার পিছনে একটা ধর্ষণের মামলা আছে। শুধু আলেম উলামা হুজুরদেরই কাবিননামা খোঁজা হয় নাই। কথা বলছেন না কেন? নবী আলাইহিস সালামদেরকেও ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ বললেন আমার ধর্ষণের মামলা রয়েছে পিছনে, এর সঠিক সমাধান না বলে আমি যাব না। কারণ তিনি জানতেন ওই বাদশা যাকে পছন্দ করেন তাকে তিনি ভালো একটা পদ দেন। উনি চিন্তা করলেন আমি যদি পছন্দ হয়, আমি যদি ওখানে যাই, আমাকে যদি একটা পদ দেয়, এই সংসদের 300 জনের ভিতরে যদি 299 জন খারাপ হয় আর একজন ভালো হয়, একজনকে ভালো থাকতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন আমার তদন্ত হওয়া লাগবে। আর আমার হযরত ইউসুফ চলে গেলেন জুলাইখার সাথে গোপন একটা ঘরের মধ্যে। জুলাইখা তাকে নিয়ে গেল, 7টা তালা বন্দি করলেন। বন্দি করার পরে বললেন আমার দৈহিক চাহিদা পূর্ণ করো। জুলাইখা বিবস্ত্র হয়ে গেলেন। সর্বশেষ যে কাপড় তার গায়ে ছিল তিনি এই কাপড়টা খুলে তার মূর্তির উপরে, তাদের দেবতার মুখের উপরে দিয়ে দিয়েছেন। ইউসুফ বললেন জুলাইখারে কেন এটা করছো? ভাই আমার জুলাইখা বলে এখন আমরা খারাপ কাজে লিপ্ত হব, আমার এই প্রভুর সামনে যদি এই কাজ করি আমার বড় লজ্জা লাগবে। ইউসুফ বললেন ও জুলাইখা শোনো, তোমার প্রভু খাইতেও পারে না, চলতেও পারে না, কথা বলতেও পারে না, হাঁটতেও পারে না। এই প্রভুর সামনে যদি তোমার খারাপ কাজ করতে কষ্ট লাগে, তোমার যদি লজ্জা লাগে, আমি এমন একজন রব, এমন একজন প্রভুর দাসত্ব করে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। পরিমাণ বিষয় তিনি জানেন, সবকিছু তিনি অবহিত, তিনি জানেন এবং শোনেন। ও জুলাইখা আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না। জুলাইখা বলল রাজি না হলে যেতেও পারবো না, সব তালাও দেওয়া। হযরত ইউসুফ তাফসীরে ইবনে কাসির ভাইরা আমার ব্যাখ্যার মধ্যে আসতেছে, হযরত ইউসুফ ডান পাশওয়ানের দিকে তাকিয়েছেন, দেখলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছবি দেখা যায়। হযরত ইউসুফ চিন্তা করলেন আব্বার ছবি যখন দেখা যায় আমার সামনে বিপদ, কি করব? ইউসুফ বলল দৌড়াবো তো তালা দেয়া। আল্লাহ এবার সরাসরি জানায় দিলেন ইউসুফ দৌড়াবা তুমি, তালা খুলবো আমি আল্লাহ। হযরত ইউসুফ দৌড় শুরু করলেন, টাস টাস করে তালাগুলো খুলে যায়। 7ম তালার কাছে পৌঁছাবেন, জুলাইখা চিন্তা করে এই তো আমার মক্কেল পালায়া যায়। পিছন দিক থেকে ধরছে জামা, সামনে দরজা। আমার ভাইরা ইউসুফ সামনে টানে, জুলাইখা পিছনে টানে। হঠাৎ করে দরজার কাছে পৌঁছায় গেলেন, দরজা খুলে গেল। সুবহানাল্লাহ কি বলা যাবে না? দরজা খোলার পরে দেখে দরজার সামনে আজিজে মিশর দাঁড়ায়া। ইতিহাস খুঁজলে পাওয়া যায় তার প্রকৃত নাম হলো মিস্টার রুবেল। কি নাম? মিস্টার রুবেল। রুবেল সাহেব দাঁড়ায়া আজিজে মিশর তার উপাধি। আমার ভাইরা মাঝখানে ইউসুফ, পিছনে জুলাইখা, সামনে হলো আজিজে মিশর। হঠাৎ করে মহিলা মানুষ চিনা বড় দায়, এবার মহিলাদের ওয়াজ ভালো করে শোনেন। এজন্য হুটপাট করি ভাইরা আমার, যে আসলো মিস কল সঙ্গে সঙ্গে ব্যাক কল। কথা বলেন। আমার এক বন্ধু বলল দোস্তরে নতুন একটা ফোন কিনলাম, নাম বলবো না, বাটন ফোন। মিস কল আসলো, ব্যাক করে দেখি মহিলা কণ্ঠ। সেই রকমের প্রেম শুরু হয়ে গেল। 6 মাস প্রেম করার পরে আমি ডেটিংয়ের ডেট দিলাম, দেখতে গেলাম অনেক দূর থেকে। চিন্তা করলাম আগে কল দিয়ে কনফার্ম হয়। কল দিলাম, অনেক দূরে পার্কের মধ্যে বসে আছে, আমার দিকে তাকাইছে, রিসিভ করেছে ফোন। আমি যখন দূর থেকে ফোনে কথা বললাম, পরিচয় গোপন করে দেখে না এখনো। যখন তার দিকে তাকালাম, তাকায় দেখলাম আমার নানির সাথে বয়স বেশি। সব তুই পালাইছে। মহিলা মানুষ চিনা বড় যাই। ভাই আমার বাপজির, আমার জুলাইখা হঠাৎ করে ভোল পাল্টাইছে। বলল দেখছেন নি ও আমার প্রাণের স্বামী আজিজে মিশর, তোমার বাড়ির পালিত পুত্র এই ইউসুফ আমার ইজ্জতে হামলা করছে। নাউজুবিল্লাহ করেন না।
এরকম জুলাইখা মার্কা মহিলা এখনো আমাদের দেশে আছে না নাই? আছে, কিন্তু একটু সাইড সুইডে আছে, কথা বলেন ঠিক কিনা? আরো অনেক আছে ভাইরা, আমার কষ্ট নেবেন না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা কান্না না। হযরত ইউসুফের বিরুদ্ধে ভাই না মানো, লম্বা ইতিহাস, ধর্ষণের মামলা দেওয়া হলো, জেলখানায় ঢুকানো হলো। এবার তদন্তের জন্য ইউসুফ বলল আমার তদন্ত চাই। এবার ভাইরা আমার বাদশা তার তদন্ত কমিটিকে বললেন যাও, তার তদন্তর পক্ষে কে তার সাক্ষী হবে। এবার আল্লাহ বললেন ইউসুফ শোনো, 6 মাসের বালককে তুমি সাক্ষী মেনে নাও। ইউসুফ কয় আল্লাহ 6 মাসের বালক কি কথা বলতে পারে? আল্লাহ বলে ইউসুফ সাক্ষী মানবে তুমি, আর কথা বলাবেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আমরা সে আল্লাহকে এখন আর ডাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার হযরত ইউসুফ বললেন আমার সাক্ষী 6 মাসের বালক। আজ যে মিশর মুস্কি হাসে, জুলাইখা মুস্কি হাসে, বলল হুজুরের মাথা খারাপ হয়েছে। কিছুদিন আগে অনেকেই বলছিল হুজুরের মাথা পাগল হয়ে গেছে, কথা বলছেন না কেন? ভাইরা আমার হুজুরদের মাথা পাগল হয় না। এবার খেয়াল করুন, ইউসুফ মানলেন সাক্ষী। ছোট্ট বালক বলল জানো তেন বুঝি না, ডানে বামে সামনে পিছে বুঝি না। যদি পুরুষের সামনে জামা ছিঁড়া থাকে তাহলে পুরুষের দোষ, আর পিছনে ছিঁড়া থাকলে মহিলার দোষ। ভাইরা আমার বলেন তো এবার ইউসুফের জামা কি সামনে ছিঁড়া না পিছে ছিঁড়া? তদন্ত কমিটি বলল আজ যে মিশর সেই জামা কই? ভাইরা আমার 5ই আগস্টের আগে যদি ওই জামা থাকতো, ভাইরা আমার বর্তমান সময় জামাই গায়েব। কথা হয় না কে ভাই? জামা নাই, গুম গুম, কথা বলছেন না কেন? সাগর রুনি থেকে শুরু করে, পিলখানা থেকে শুরু করে কত কিছু গেল, বসুন্ধরা সিটি সহ কত কিছু গেল। ভাইরা আমার ফাইল আসে ফাইল যায়, শুধু গুম গুম পারে ঘুম, কথা বলছেন না কেন? আছে না? আছে না? কান্না গান আমার ভাইরা। এখনো যদি ওরা কম জামা ভাইরা আমার থাকতো, আর যদি ওরা কম ভাইরা আমার স্বাধীনতার পর থেকে ভাইরা আমার স্বৈরাচার থাকতো, তাহলে দেখবেন জামা তো জামা ভাইরা আমার তদন্ত কমিটি জামাই খুঁজি পাচ্ছে না, কথা বলেন ঠিক না ভাইরা? ভাইরা আমার জামা খোঁজা হলো, দেখা গেল জামার সামনে ছেঁড়া। কোথায় ছেঁড়া? সামনে না পিছে? যদি ভাইরা আমার খুব খেয়াল করুন, 5ই আগস্টের আগে যদি হতো জামা, ও জামা 22 জায়গায় ছিঁড়ি হলো, সামনে ছেঁড়া লাগতো, কথা বলছেন না কেন? তদন্ত কমিটি জামা পরীক্ষা করলেন, দেখলেন জামা আরো ভাইরা আমার পিছনে ছিঁড়া। খুব গোপনে আজিজে মিশরকে বললেন ও আজিজে মিশর, বেকায়দা বেকায়দা বিছাত তো তোমার ঘরে আসে। আজিজে মিশর বলল সাইফি যাও, কি করো? সাইফি যাও। ভাইরা আমার 5ই আগস্টের পরে অনেকেও আছে 17 বছর ধরে জ্বালাইছে টাকার জন্য, অনেক জায়গায় চাই পেয়ে গেছে, অনেক মামলা এখনো চাই পেয়ে যাচ্ছে শুধু টাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? নিমু খারাপ 17 বছর ধরে নির্যাতন করলো, কষ্ট দিল, জেলখানায় দিল, বাড়িতে ঘুমাতে দিল না, টাকার কাছে ইমান বিক্রি করলি বান্দা। ও বাইরে বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, আমার বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনা বলেন, খেলাফত মজলিস জাতীয় লোক যদি এরকম বেঈমানি করে, আর আমার রাষ্ট্রের সাথে, জাতির সাথে, জনগণের সাথে, হাজারো হাজার ছাত্র শহীদ হয়েছে, এই ছাত্রদের রক্তের সাথে যদি বেঈমানি করে, আর আমার টাকার কাছে যদি ওই সমস্ত জুলুমবাজ স্বৈরাচারকে যদি ভাই আমার টাকার কারণে যদি মামলা নষ্ট করে দেয়, জানতে পারো ইমান বলতে কিছু নাই, ও দেশের শত্রু, জাতির শত্রু, কথা বলেন ঠিক না? এরকম ভাই আমার দালালদেরকে আমরা চিহ্নিত করতে চাই। এই বাংলাদেশের জমিন তাদের জন্য নয়, ভারতে চলে যেতে হবে, কথা বলেন ঠিক না? বাড়ি ভাড়া, কথা বলেন। শুধু এক দল ভারতে যাবে না, অন্য দলকে ভাড়া যারা এই সমস্ত 2 নম্বরে মারিং কারিং কাজ করবে, টাকা নিয়ে বেঈমানি করে মানুষকে ভাড়া জেলখানা থেকে মুক্ত করবে, এদেরকে আমরা ভারতে পাঠাতে, কথা বলেন ঠিক না? বাড়ি এর পক্ষে কে রাজি রয়েছে? 2 হাত তুলে মাওলাকে দেখা। জাতি আজকে হতভম্ব, যারা এই বিপ্লব করে দেশকে কঠিন মুহূর্ত থেকে ভালো জায়গায় এনেছেন, এই রক্তের সাথে বেঈমানি চলছে, কথা বলছেন না কেন? হযরত ইউসুফ বললেন আমার সাক্ষী ছোট্ট বালক। আজিজ মিশর বললেন চেপে যাও, হুজুরকে খুব দ্রুত জেলখানা থেকে মুক্ত করো। আলহামদুলিল্লাহ কবেন না? ভাইরা আমার মনে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি মরহুম রহমতুল্লাহ আলাইহি যদি এখন বেঁচে থাকতেন, বেকসুর তিনি খালাস পেতেন, কথা বলেন ঠিক কিনা? যে ডাক্তার তাকে
আর আমার ইনজেকশন পুশ করে হত্যা করেছে, ভাই আমার শহীদ করেছে, সে এখন দেশে নাই। তাকে আমাদের দাবি, প্রাণের দাবি, জানের দাবি, তাকে যে কোনো কায়দায় ধরে আনা হোক, তার গলায় দাঁড় করানো হোক, ওপেন সাক্ষী দেবে তাকে শহীদ করা হয়েছে নাকি এমনি মৃত্যু হয়েছে, সব ক্লিয়ার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহর জন্য যদি আমার ভাইরা তার বিচারের জন্য যদি আরেকবার আমাদের ময়দানে নামতে হয়, জীবন দিতে হয় সুষ্ঠু তদন্তের জন্য, আরেকবার কোরআনের পাখির জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে রাজি হচ্ছেন আরেকবার 2 হাত তুলে দেখা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের প্রাণের দাবি, জানের দাবি, তেনাকে মানে আমার শহীদ করা হয়েছে নাকি সাধারণ মৃত্যু হয়েছে, আমরা তাকে দেখতে চাই, সেই ডাক্তারকে। কথা বলেন ঠিক না? কথা বলে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করা হলো, লাল গালিচা অভ্যর্থনা দিয়ে তদন্ত কমিটি তাকে নিয়ে যাচ্ছে। ভাই আমার বাদশাহ ইরের কাছে, সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে চলে গেলেন বাদশার কাছে। বাদশাহ এবার ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, দেখার পরে তিনি বলছেন, খুব ভালো করে বোঝেন, বাদশার কথা আর ইউসুফ নবীর কথা আল্লাহ পছন্দ করে কোরআনে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এত পছন্দ হয়েছেন যে সে কথাগুলো তিনি আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কথাগুলোকে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। সূরা ইউসুফ 53, 54, 55 নম্বর আয়াত, সূরা 13 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা। এবার বাদশাহ ইউসুফকে দেখলেন, লাল গালিচা অভ্যর্থনা দেখলেন না। আমার মিজানুর রহমান আজহারি যখন পেকুয়ায় প্রথম মাহফিল করলেন, লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়েছে। সম্মান দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছে? এজন্য তোমরা আমাদের লাঞ্ছিত করতে চাও, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচেয়ে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। আলেমদেরকে যারা নির্যাতন নিপীড়ন করে ওরা দুনিয়ায় লাঞ্ছিত হবে। এজন্য সাবধান। ভাই আমার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে, বাদশা তাকে দেখলেন, দেখে বললেন অকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি। এন্ড দ্য কিং সেড, বাদশা বললেন ব্রিং হিম টু মি। কালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি, ব্রিং হিম টু মি। বাদশা বলেন তাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। I will appoint him exclusively for myself, and when I spoke to him, he said, indeed you are today established in position and trusted. জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা বললেন আচ্ছা ইউসুফ বলো তো তুমি কোন পদ চাও? মজার ব্যাপার, মজার ব্যাপার, গভীর মনোযোগ। আমরা যারা ক্ষমতায় যাওয়ার জন্য হাম্বিতাম্বি করতেছি, আপনাদের জন্য খুব ভালো করে বোঝেন। বাদশা বললেন আচ্ছা ইউসুফ বলো তো তুমি কোন পদ চাও? স্বরাষ্ট্রমন্ত্রী চাও, পররাষ্ট্রমন্ত্রী চাও, অর্থমন্ত্রী চাও, কোন পদ তোমার চাই? কথা আমার না, বলছেন কে? মালিকু উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা লাহু established in position and trusted। তিনি বললেন তুমি কোন পদ চাও, কোনটা তোমার পছন্দ? ইউসুফ মাথা নিচু করলেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ মাথা নিচু করলেন। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে ডাকলেন। অনেকক্ষণ থাকার পরে এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফীযুন আলীম। Joseph said, appoint me about the storehouse of the land. Indeed, I will be knowing guardian. জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বললেন বাদশাহ তীর শোনো, আমি জানি তুমি আমাকে যে কোনো পদ দেবে। আমি নবী, আল্লাহ তাআলা আমাকে সেই জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন। কারণ যারা নবী হয়, নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ অলৌকিকভাবে জ্ঞান দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নবীর ওয়ারিস এদেরকেও আল্লাহ আলাদা কিছু জ্ঞান দেন, ইলমে লাদুনী দেন, ইলহাম দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি বিপদে পড়ো, কোনো সমস্যায় পড়ো, দুনিয়ার সাধারণ মানুষের কাছে না যেয়ে এলাকার যিনি বিজ্ঞ আলেমের কাছে যাও। উনি টাকা দিতে না পারলেও এমন পরামর্শ দেবে তোমার জীবনটা নষ্ট হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কথা আমার না, সহিহ রেফারেন্স কোরআন এবং হাদিস থেকে বলছি। একদিকে যেমন আল্লাহ রাসূল বলছেন যে আমার ওয়ারিস হলো আলেমরা, সুবহানাল্লাহ বলবেন না? এই আলেমদের কাছে যদি যান আপনাকে ঠকাবে না, আপনাকে খারাপ পরামর্শ দেবে না, টাকা পয়সা দিতে না পারলেও আপনাকে এমন পরামর্শ দেবে আপনি ঠকবেন না। এজন্য কোনো বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে আগে এলাকার বিজ্ঞ আলেমের কাছে যাবেন, যে হুজুর কি, আলেম কি, উস্তাদ
কি ভাই আমি এই কাজটা করব, কিভাবে করলে ভালো হয়, দেখবেন সুন্দর পরামর্শ দেবে। ওই অনুযায়ী চলেন, কোন একজন মুরব্বীর পরামর্শ চলেন, আপনি রাস্তা হারাবেন না। এই সমাজে যারা আলেমদের সাথে আছে তাদের রাস্তা ঠিক আছে, আর আলেম ছাড়া যারা আছে তারা গোমরাহির পথে আছে। কেন বলছি? এজন্য বলছি, মনে করেন আপনাদের এই পার্বতীপুরে কোনো একজন মহিলা ডেলিভারি, তার আমার ডেলিভারি ডেট হয়েছে আগামীকালকে রাত 10টা, স্বামী নিয়ে গেল হসপিটালে, নিয়ে যাওয়ার পর দেখলো হসপিটাল আছে, অপারেশন থিয়েটার আছে, সিজার করতে হবে, কাশি আছে, ব্যান্ডেজ আছে, নার্স আছে, সব কিছু, অ্যান্টিবায়োটিক সব কিছু আছে, অ্যান্টিবায়োটিক সব কিছু রেডি, ডাক্তার নাই, 10টা পার হয়ে যাচ্ছে, অপারেশন হবে। এখন যদি আপনি বলেন আপনার নিজের রোগী আপনি নিজে অপারেশন করবে, তাহলে রুগী বাঁচবে? ঠিক যেমন ডাক্তার ছাড়া অপারেশন করলে আপনার রুগী বাঁচবে না, আলেম ছাড়া সমাজে চললে আপনি গুমরা ছাড়া সঠিক পথে থাকতে পারবেন না। ভাই আমার খুব নিচে যাওয়ার বলার দরকার নেই, বুঝতে পেরেছেন ভাই আমার? এজন্য হযরত ইউসুফ বললেন যে বাদশা শোনো, আমাকে কলা যে আননি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, জোরে বলেন আল্লাহু আকবার। ইনডিড আই উইল বি মাই গার্ডিয়ান, আমাকে ওই পথটা দেয়া হোক যে জ্ঞান আল্লাহ আমাকে আসমান থেকে আমার কলজার মধ্যে ঢুকাই দিয়েছে। আমাকে এমন একটি দায়িত্ব দেওয়া হোক, আমাকে স্বচ্ছ ভান্ডার খাদ্য নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হোক, কারণ এই দেশে যে দুর্ভিক্ষ আসবে, 7 বছর ভালো ফসল ফলবে, বাকি 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। আল্লাহ তাআলা আমার মেমোরিতে, আমার ব্রেনে, আমার জেহেনে এমন দক্ষতা, এমন জ্ঞান আল্লাহ দিয়েছেন যে 7 বছরের খাবার আমি নিয়ন্ত্রণ সংরক্ষণ করে রাখতে পারবো। ভাইরা আমার, সেই 10 ভাই আবার তার কাছে আসতেন খাবার নেওয়ার জন্য। আপনারা জানেন বনিয়ামিন, তো আরেকজন বালক আসছেন, যে বালকটা এই ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছিল, সুবহানাল্লাহ বলবেন না? বলছিল যে জামা যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, পিছনে থাকলে মহিলার দোষ। ওই ছেলে আসছে সাহায্য নেওয়ার জন্য, আসার পরে অল্প কিছু দিয়েছেন। তো ছাত্রটি বলছেন, ওই ছেলেটি বলছে যে এই শোনো, তুমি আমাকে আরেকটু বাড়ায় দাও। বললো কেন, সবাইকে সমান তোমার? বললো না, তুমি বাড়ায় দাও, তোমার গোপন তথ্য আমার কাছে আছে। ইউসুফ নবী তো হতভম্ব, বলে কি বেটা, আমার গোপন তথ্য মানে? বললো হ্যাঁ দাও দাও, আমাকে আরো বেশি দাও, ডবল দাও। তো বলছে তুমি কি জানো আমি কে? বললো কে তুমি? বললো আমি তোমার সেই সাক্ষী, 6 মাসের বালক, তোমার পক্ষে সাক্ষী দিয়েছিলাম, আমারে মেলা দাও। সুবহানাল্লাহ কবেন না? ইউসুফ করে বস্তা বুঝাই করে দে, সুবহানাল্লাহ কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা সেদিকে গেলাম না, আমি শুধু এটাই বুঝাইলাম আপনাদেরকে এই সময়ের মধ্যে। প্রথম টপিক্স থেকে এটাই যে ভাই আমার, কোন মানুষ কেমন মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাবে। ভাই আমার, ইতিহাসের ছাত্র ব্যাংকের ম্যানেজার, সুইস ব্যাংকের টাকা নাই, সব টাকা বেগম পড়ায়, বেগম পড়ার জায়গা নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কামারের কাজ যেমন কুমারকে দিয়ে হবে না, ঠিক দায়িত্বপ্রাপ্ত মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষকে যদি আমরা সংসদে আমরা বলি যে আমাদের দাবি মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে গালি দেওয়া হয়, আমরা বলি যে ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার কথা হলো এইটা, খুব ভালো করে বোঝেন, যে জায়গায় আমরা ফাঁসি চাইতে যাই, ওই জায়গায় যিনি দায়িত্বে আছেন উনি যদি নবী প্রেমিক হন, তাহলে ফাঁসি চাওয়া লাগবে না, কথা বলেন? ওই সংসদের লোক অথবা স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমার আল্লাহ আল্লাহ হন, নবী প্রেমিক হন, আল্লাহর আশেকান হন, রসুলের আশেক হন, আমার বিচার চাওয়া লাগবে না, তিনি একাই ওর ফাঁসির ব্যবস্থা করবেন। এই জন্য জায়গা মতো ব্যক্তিত্ব সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন লোক এখন আমাদের দায়িত্বে পৌঁছানো, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে সুযোগ আসছে বাংলাদেশে, এই সুযোগ যদি আপনি কাজে লাগাতে না পারেন, 1000 বছরই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে বলে আমার মনে হয় না। আল্লাহ যেন সুমতি দান করেন, বলছে আমিন। আর যদি আমরা আলেমরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা এখনো যদি এক হতে না পারি, এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবে। আমি নগণ্য বলে গেলাম, ভারতের অঙ্গরাজ্য হবে, কথা বলছেন না কেন? আল্লাহ আমাদের সুমতি দান করেন, বলছি আমিন। আরো জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আমরা 3টা পয়েন্টে চলে যাই। ভাই আমার, আমরা এখানে যারা আসছে এবং বসেছি, আমি বলতেছিলাম যে এখানে আসার পরে, বসার পরে সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? আমরা মারা যাওয়ার পরে আমাদের প্রথম সবার মুসলমান যারা, আমাদের টার্গেট কি? মারা যাওয়ার পরে বলেন কি? জান্নাত। কি বলেন? জান্নাত। এখন এই জান্নাতে যেতে হলে কি করতে হবে? আসুন আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, আমরা তো জান্নাতে যাব, আমাদের কাজ কি করতে হবে? আসুন কোরআন কি বলে শুনি। কোরআন বলছে অসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল
অসারিও, আর তোমরা দৌড়াও, ইলা মানে দিকে, মাগফিরা ক্ষমা, রব্বিকুম কুম কুন্নাহুম হুন্না, ভাই আমার মাগফিরাতিন মির রব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত। ওয়াইদাত লিল মুত্তাকিন, এটা এক্সেপশনাল ভাবে কেবলমাত্র পরহেজগারদের জন্য আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এখন ওই জান্নাতে যেতে হলে কিছু কাজ করা লাগবে না? কি কাজ? প্রশ্ন করি কোরআনকে, কোরআন কি বলে দেখা যায়। কোরআন বলছে কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। 29 নম্বর পারা, 1 নম্বর সূরা, 1 নম্বর রুকু, 2 নম্বর আয়াত, সূরার নাম মুলুক। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদের সৃষ্টি করলাম, মৃত্যু দিলাম, হায়াতা জীবন দিলাম। কেন সৃষ্টি করলাম, মৃত্যু দিলাম, আবার জীবনও দিলাম? কেন? লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা নেব। কি নেবে? পরীক্ষা। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কেমন ভালো কাজের প্রতিযোগিতা তোমরা করতে পারো। কিন্তু আমাদের কাজ তো শুধু খারাপ কাজের, কথা বলছেন না কেন? আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করতে পারো। আসুন এখন ভালো কাজ কি আমরা কোরআন থেকে 3টা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? বাবারা হাতে ধরি পায়ে পড়ে, ফ্রি ফায়ার পাবজি খেলছো, এক একটা চোখে CLL 13 কোটি সেল আছে, সুবহানাল্লাহ বলবেন না? 2 চোখে 26 কোটি। যেভাবে তুমি ফ্রি ফায়ার পাবজি, ব্লু ফিল্ম, খারাপ ছবির দিকে, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রামের দিকে নজর দিয়ে রেখেছো, কিছুদিন পরে তোমার বিয়ে দেওয়ার জন্য বাপ মা রাজি, কিন্তু তোমার বিয়ে করতে ভয় পাবা। তুমি থাকবা, তোমার যৌবন থাকবে না। কথা বলছেন না কেন? এই যে রাত 10টার সময় নিজের রুমে পড়ার নাম করে যে লেপের ভিতর মাথা দিয়ে কি যে গুট গুট করে মোবাইলে দেখে, সে আল্লাহ ভালো জানে। কথা কয় না কে ভাই? ভাই আমার কেমন ইমানদার আমরা জানি। এখন যদি বলে আমার ফোনটা আপনার হাতে দেবেন, তো ভাই আমার অনেকে আছে বলে না ভাই হুজুর দেওয়া যাবে না। কথা বলছেন না কেন? অনেকে আছেন এখানে ইমানের পরীক্ষা দেবেন যে আপনার ফোনের মধ্যে কি আছে না আছে আপনি সবচেয়ে ভালো জানেন। কথা বলেন, আপনি কেমন ইমানদার, কেমন ভালো মানুষ আপনার মোবাইল চেক করলে বোঝা যায়। কথা বলেন ঠিক না ঠিক না? এজন্য ভাই আমার উদারত আহ্বান, ভাই আমার বাপজির আমার চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক আর হিকমত দান করেন। ভাই আমার আমরা যে সঠিক পথে থাকতে পারি, এই চোখটাকে কোরআন শরীফের দিকে তাকাবেন, আলিম ওলামার দিকে তাকাবেন, পিতা মাতার দিকে তাকাবেন, তাকালেই সব হবে। আর মা বোনরা যারা আছেন, এখন তো মারা বলছে আমাদের সমান অধিকার চাই। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম একজন মহিলা বলছে বাংলাদেশের যে পুরুষরা যদি 2টা বিয়ে করতে পারে 4টাতে আমরা করলে সমস্যা কোথায়? নাউজুবিল্লাহ খাবেন না? আর একটি কিতাব আমি পড়তেছিলাম, তো ওই মহিলা বলছে যে বান্ধবীদেরকে ডাকছে, বলছে আমি বিয়ে করব, আমার 2টা স্বামী দরকার, কারণ একটা যদি অসুস্থ হয় আরেকটার কাছে থাকবো, একটা যদি মারে তাহলে রাগ করে আরেকটার কাছে যাব। বান্ধবীদের কাছে গল্প করছে, আমি কিতাব পড়তে গিয়ে দেখলাম। তো পরবর্তী কিছুদিন পরে আবার অনেক দিন পরে বান্ধবীদের সাথে দেখা, বলে কি তুমি বিয়ে করো নাই? বলো না আমি বিয়ের থেকে পিছিয়ে আসছি। কেন? বলছে বিয়ে করতে চাইছিলাম যে একজন মারলে বা রাগ করলে আরেকজনের কাছে যাবো। তো আমি সেই দিন রাত্রে স্বপ্নে দেখছি যে 2জন বিয়ে করছে, আমি 2টা বিয়ে করছি। তো একজনের রাগ হয়েছে আর একজনেরও রাগ হয়েছে, তো একজন আমার ধরছে আর একজন পিটাচ্ছে। সেই জন্য চিন্তা করছে আমি আর ডবল বিয়েতে নাই। ভাইরা আমার বাপজিরা আমার জন্য বিয়ে জায়েজ করেছে আল্লাহ, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, পুরুষদের জন্য 1টা 2টা 3টা 4টা, মহিলাদের জন্য না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার বাপজিরা আমার, আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সুমতি দান করুন, বলছি আমিন। মা বোনদের ওয়াজটা মাঝখানে করেই ফেলি। আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন ফাসসালিহাত শব্দের অর্থ হলো মেয়েরা সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়ে নেবে। কে বলছেন? সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। ফাসসালিহাতু, এই সালিহাত শব্দ দ্বারা মুফাসসিরিন বলছেন যে মেয়েদের যখন সময় মতো সুযোগ পেলেই তারা ইবাদতে লিপ্ত হবে। মানে আমার দেখবেন মা বোনরা স্বামীর জন্য খেদমত তো দূরের কথা, স্বামীর ডায়াবেটিস, সকালবেলা 2টা রুটি বানাতে হয়, রুটিতে ডলা দেওয়ার বলে ও মরে না কে, ও মরে না কে। কথা বলছেন না কেন? কথা বলছেন না? আছে না নাই? আছে না নাই? আমি বলি মা ফাসসালিহাত শব্দ দ্বারা আমি বোঝাচ্ছি, গল্প শোনাচ্ছি না, হাসির খোরাক দিচ্ছি না। ফাসসালিহাত দ্বারা মা তুমি মনে করবা যে সময় মতো ওয়াক্ত মতো স্বামীর খেদমত করা আমার জন্য ফরজ। ও মা তুমি রুটিতে ডালা দিবা, তোমার স্বামীর ডায়াবেটিস 2টা রুটি বানাবা 3টা বানাবা,
রুটি ডলা দিবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, ওজোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো সওয়াব হবে না গুনাহ হবে? ও মা, শুধু এইটাই না, তুমি তরকারি রান্না করবো, খুন্তি দিয়া তরকারি নাড়বার বলবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু আমার মা বোনরা বলে ও মরে না কে, ও মরে না কে, ও মরে না কে। কথা বলছেন না, কোনো কথা বলছেন না? অসংখ্য জায়গায় আছে। এজন্য মা, স্বামী তোমার মাথার মাউথ অসুস্থ হয়ে পড়ে থাকলেও কোনো পরপুরুষ তোমার বাড়িতে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1। নাম্বার 2 হলো কনিতাত। কনিতাত দ্বারা আল্লাহ বলছেন তোমার যেদিন স্বামীর সাথে কবুল হলো, গুরুত্বপূর্ণ ওয়াজ আমাদের সকলের জন্য জরুরত, যেদিন তোমার স্বামীর সাথে কবুল বলে বিয়ে হয়ে গেল, ওই দিন থেকে স্বামীর সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, মসুরি, সুলা, খেসারি, পেঁয়াজ, রসুন, ভাইর আমার ভুট্টা, সব কিছু স্ত্রীর জন্য হেফাজত করা ফরজ। কথা বুঝতে পারছেন? ফাসসালিহাতু কানিতাতুন, সুবহানাল্লাহ বলে। নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আপনাদের স্ত্রী যাদের আসে নাই, বাড়িতে যে ওয়াজটা শোনাই দিবেন, সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন যে হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। প্রত্যেকটা স্বামীর দায়িত্ব, আজকে যারা স্ত্রী আসে নাই, মা বোনরা যারা আসেন, আপনারা তো শুনবেনই, আপনাদের স্ত্রী বোনদেরকে ওয়াজটা শোনাই দিবেন। এবং যদি আপনার ঘরটাকে আপনি জান্নাত বানাতে চান, আপনার মেয়েকে সূরা নূর, সূরা নিসা পড়াবেন, বাংলা তরজমা পড়াই দেবেন আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে। কোনো ঘরে যদি কোনো পুরুষ গার্জেন যদি মেয়েদেরকে সূরা নিসা আর সূরা নূর বাংলা তরজমা সহ পড়ায় দেয়, ওই ঘরে অশান্তি থাকবে না। লিখে নেন 100%। যে ঘরে নূর এবং নিসার বাংলা তরজমা এই বাঙালি মেয়েরা বুঝতে পেরেছে, এই ঘরে অশান্তি থাকবে না 100%। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও মহিলা শোনো, যেদিন তোমার স্বামীর সাথে কবুল বলা হলো, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার চরিত্র, তোমার সতীত্ব, তোমার বডি, তোমার সব কিছু স্বামীর জন্য এমন দায়িত্বশীল বানায় দাও, মৃত্যুর আগ পর্যন্ত তোমার শরীরে কোনো পরপুরুষ হাত দিতে পারবে না, তোমার ইজ্জত কোনো পুরুষ মানুষ দেখতে পারবে না, কারোর সাথে তোমার সংসার হবে না। কেবলমাত্র যেই দিন থেকে হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অধিকারে তুমি চলে আসছো, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার সতীত্ব তোমার স্বামীর জন্য রক্ষা করা তোমার জন্য ফরজ। আল্লাহ নবীর সাহাবী বিয়ে করতে চাচ্ছেন, মজার ব্যাপার, খুব ভালো করে বুঝেন, গুরুত্বপূর্ণ কথা। বিয়ে করতে চাচ্ছেন না, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী বিয়ে করতে চায় না। আল্লাহ রসুলের কাছে ডেকে আনা হলো, রসুল বললেন তুমি বিয়ে করো। তিনি আর না করতে পারেন না, রসুল নিজেই ঘটক হলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী ঘটক হলেন, এই সাহাবীর বিয়ে দিয়ে দিলেন। বাসর রাতে এবার এই সাহাবী স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী গো, তোমার সাথে আমার কয়েকটা কথা আছে। মা বোনরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ও মা ও বোন, মা বোনরা যারা এসেছেন, গভীর মনোযোগ, হৃদয়ের কান লাগায় দেন, অন্তর চক্ষু লাগায় দেন। সাহাবী বললেন, ও প্রাণের স্ত্রী, আল্লাহর নবীর কথা শুনে আমি বিয়ে করেছি, আমার বিয়েতে তেমন কোনো আমার ইচ্ছা ছিল না। প্রাণের স্ত্রী গো, আমি এমন একজন পুরুষ, আমার তেমন কোনো পুরুষত্ব নাই, আমি তোমার দৈহিক চাহিদা পূর্ণ করতে পারবো না। আল্লাহর নবীর অনুমতি নিয়ে বিয়ে করেছি, এখন তুমি যাইতেও পারো, আমার কাছে থাকতেও পারো। এবার মেয়েটি বললেন, ও প্রাণের স্বামী, আপনার বিয়ের ঘটক তো আল্লাহর নবী, আমার বিয়ের ঘটক আল্লাহর নবী। ওগো প্রাণের স্বামী, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, যেদিন বিয়ে হয়ে গেছে, আজকে বিয়ে হয়েছে, আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার সব কিছু আপনার জন্য কোরবান। আপনি যদি আমার দৈহিক চাহিদা কেন যদি আপনার কিছু করতে না পারেন, তারপরও আমি মহিলা মৃত্যুর আগ পর্যন্ত আপনার সংসারই করে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। মহিলারা বলল, প্রাণের স্বামী, টেনশন করা লাগবে না, আমি কিছু পদ্ধতি অবলম্বন করব। কয়েকদিন পর পর আমি ফরজ গোসল করব, আপনিও করবেন। ফরজ গোসল তারা করা শুরু করলেন, দৈহিক কোনো সম্পর্ক হয় না। ভাই আমার, ফরজ গোসল করে কাপড়গুলো বাইরে শুকাতে দেন, যেদিক থেকে সাহাবারা হেঁটে যায় মসজিদে নববীর দিকে। আল্লাহর নবীর সাহাবী সেই কাজ করা শুরু করলেন। মহিলা সাহাবী পোশাকগুলো বাইরে শুকাতে দেয়। আল্লাহর নবীর কাছে সাহাবারা বিচার দিল,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী নতুন বিবাহ করেছে, বিবাহ করার পরে তার পোশাকগুলো বাইরে শুকাতে দেয়, আমাদের পোশাকের দিকে নজর পড়ে, নফসের বড় সমস্যা হয়। এজন্য মাসলা অনুযায়ী প্রত্যেকটা নারীর দায়িত্ব হলো তার পোশাকগুলো গোপন জায়গায় শুকাতে দেওয়া, কোনো পরপুরুষ বেগানা পুরুষের নজর যেন না যায়। কারণ পুরুষ মানুষের নজর ওইভাবে আল্লাহ তৈরি করেছেন, নফস দিয়েছেন, পোশাকের দিকে তাকালেই তার নফসের সমস্যা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটি নারীর দায়িত্ব হলো তার গোপন পোশাকগুলো, তার নিজের আমার ব্যবহৃত পোশাকগুলো এমন জায়গায় শুকাতে দেবে যেন কোনো পরপুরুষের নজর না যায়। কেমন মোটা কেমন চিকন এটা যেন বুঝতে না পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমক সাহাবীর স্ত্রী প্রত্যেকদিন পোশাকগুলো বাইরে শুকাতে দেয়, আমাদের নফসের সমস্যা হয়, কি করব আমরা? আল্লাহ রাসূল বললেন, সাহাবী তোমার স্ত্রীকে নিষেধ করবে। স্ত্রীকে নিষেধ করে তারপরও শোনে না। ভাইরা আমার, দিন যায় রাত যায়, কিছুদিন পরে হঠাৎ করে মহিলাটা অসুস্থ হয়ে মারা গিয়েছে। লম্বা কথা সংক্ষিপ্ত করে বল, এই মহিলা মারা গিয়েছে। মহিলা যখন মারা গেলেন, সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ আমক সাহাবীর স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী বললেন, আমি তার জানাজায় যাব। জানাজায় তিনি যাচ্ছেন। আল্লাহর নবী জানাজার মাঠে পৌঁছায় গেলেন। জানাজার মাঠে ঢোকার সময় আল্লাহর নবী দুইটা বৃদ্ধা আঙুলের উপরে ভর দিয়ে হাঁটতেছে। সাহাবারা কিংকর্তব্য আল্লাহর নবীর দিকে তাকায় আছেন, ফাঁকা জায়গায় কেন রাসূল বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে হাঁটে? জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের বেয়াদবি মাফ করবেন। নবীজি কেন আপনি বৃদ্ধা আঙুলের উপরে ভর দিয়া আপনি জানাজা করলেন? আমরা বুঝতে পারি না। আল্লাহর হাবিব বললেন, তার আগে বলো 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 গো ও সাহাবীরা, কই সে আমার সাহাবী? যে সাহাবীর স্ত্রী মারা গেল ওই সাহাবীকে আমার সামনে আনা হোক। আল্লাহ নবীর সামনে আনা হলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী বলো বলো, কি এমন ভালো তোমার স্ত্রীর আমল ছিল যার জন্য আজকে আমাকে বৃদ্ধা আঙুলের উপরে ভর দিয়ে জানাজা পড়াতে হয়েছে? আল্লাহ নবীর কথা শুনে সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। বলল, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কথা আমি বলতে পারবো না। আল্লাহ নবী বলেন, না না বলো, নির্ভয়তে বলো। সাহাবী বললে, এমন লজ্জার কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা প্রশ্ন করেছে, তোমাকে বলতেই হবে। সাহাবার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। বলে, নবীজি গো, আমার স্ত্রী আমার জন্য এমন কিছু কাজ করেছে, আমার দিল থেকে স্ত্রীর জন্য দোয়া হয়েছে। নবীজি গো, আমি খোঁজা ছিলাম, আমার দুই হিত তেমন কোনো ক্ষমতা নাই। নবীজি আপনার অনুমতি নিয়ে আমি বিবাহ করেছি। বাসর রাতে স্ত্রীকে বললাম, তুমি থাকতেও পারো যাইতে পারো। আমার স্ত্রী বলেছে, প্রাণের স্বামী গো, আপনার বিয়ের ঘটক আল্লাহর নবী, আমার বিয়ের ঘটক আল্লাহর নবী। ওগো প্রাণের স্বামী, জীবন থাকা পর্যন্ত আমি আপনার সংসার ছাড়ব না। একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি গো, আমি শুধু আমার স্ত্রী শুধু একথাই বলে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যে আমার স্ত্রীকে বললাম যে তুমি থাকতেও পারো যাইতেও পারো, আমার স্ত্রী আমাকে ছেড়ে তো যাই নাই। মাঝে মধ্যে তিনি ফরজ গোসল করতেন, আমার দৈহিক কোনো সম্পর্ক হতো না, তারপরে তিনি গোসল করতেন, পোশাকগুলো বাইরে শুকাতে দিতেন যাতে সবাই জানে যে আমার সংসার হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, চোখের পানি টপ টপ করে ফেলছেন। আল্লাহর নবীও কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজে জমিন ভিজে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবারা শোনো, এই মহিলার গোপন আমল আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ কবুল করেছেন, পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা এই মহিলা সাহাবীর মৃত্যুতে আসমান থেকে হাজারো হাজার ফেরেশতা এই মহিলার জানাজার জন্য শরীক বানায় দিয়েছে। আমার ভাইরা, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এজন্য প্রত্যেকটি নারীর দায়িত্ব হলো, স্বামী প্রবাসে গিয়েছে, স্বামী কত কষ্ট করে 20 তলা 15 তলা সিমেন্টের বস্তা টেনে টেনে তোমার জন্য টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তুমি অ্যান্ড্রয়েড ফোন কিনে রিকশালার সাথে পালায় যাচ্ছ। কথা বলছেন না কেন? অসংখ্য ও মা ও বোন, হাতে ধরি পায়ে পড়ি, একবার তুমি চক্ষু বন্ধ করো। তোমার অ্যান্ড্রয়েড ফোন কেনার ক্ষমতা ছিল না, তোমার স্বামী তোমার জন্য কষ্ট করে টাকা পাঠিয়েছে। 1-2 বছর 3 বছর 5 বছর একটু কষ্ট করো, ধৈর্য ধরো, তোমার জন্য তোমার সন্তানদের জন্যই তোমার স্বামী প্রবাসে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক স্বামী রয়েছে, বাজারে গিয়েছেন, ব্যবসার কাজে গিয়েছেন, স্ত্রী এদিকে পরকিয়া করছে, আছে না নাই? এই জন্য মা বোন শুধু ওয়াজ শুনবেন না, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ,
তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর জন্য হেফাজত করা তোমার জন্য ফরজ। এর চেয়েও আমার গুরুত্বপূর্ণ ওয়াজ হতে পারে না, কথা বলেন ঠিক? আল্লাহ যেন আমার প্রত্যেকটি মা বোনকে তার সতীত্ব, তার সম্ভ্রম, তার ইজ্জত আবরুকে যেন, তার আমার সব কিছুকে যেন স্বামীর জন্য আমার সতীত্ব হিসেবে সুন্দর করে রাখতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন, বলছি আমিন। আরো জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। অনেক মা বোন রয়েছেন পর্দা করতে চান না, পর্দা আল্লাহ ফরজ করেছেন। কি করেছেন? আমরা অনেক পুরুষ রয়েছি আমাদের স্ত্রীদেরকে পেট বের করে মোটরসাইকেল করে ঘুরায় শহরে শহরে, কথা বলেন আছে না নাই? ভাই আমার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দেখি মজা মারে, অথচ স্ত্রী আমার, আপনার স্ত্রী আপনার দায়িত্বে রাখা এটা আপনার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তৌফিক আর হিকমত দান করেন, বলছি আমিন। তিনটা কথা কোরআন থেকে বলতে চেয়েছিলাম, সেটা হলো এই ভালো কাজ কি? মানে আমার আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা মানুষের সাথে কোমল হৃদয় নিয়ে কথা বলবেন, শত্রু হোক, খারাপ মানুষ হোক, তারপরও হাসি মুখে কথা বলবেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও একটা সাদাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার কোরআন থেকে বললাম, আর আমার 1 নম্বরে সাররা'i ওয়াদ দাররা, 2 নম্বরে কাযিমিনাল গায়যা, 3 নম্বরে ওয়াল আফিনা আনিন নাস। এই তিনটা বললাম কোরআন থেকে। এবার শুনুন হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসানু কাতান ফামালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। মানুষ যখন মারা যাবে সমস্ত কাজ তার রাস্তা বন্ধ হয়ে যাবে। হাবিব বলেন আল্লাহ বলেছেন তার 3টা কাজ চালু থাকবে। কয়টা বলেন? এবার মিলান কোরআন সূরা আলে ইমরান 134, এদিকে হাদিস। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মারা যায় তার 3টা কাজ চালু থাকবে। নাম্বার 1, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সাররা'i ওয়াদ দাররা। ওই যে বললাম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 134, প্রথম নাম্বার সেন্টেন্স। সচ্ছল অসচ্ছল অবস্থায় যদি দান করে যেতে পারেন, আল্লাহর হাবিব বলেন অবশ্যই করে দানটা মরার পরেও কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সদকা চলতেই থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নাম্বার 2, আও ইলমিন ইনতাফাউ বিহি, অর্জিত ইলম। আজকের মাহফিল থেকে আপনি শিখবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা আপনার ছেলেকে শিখিয়েছেন, সহজভাবে বলেন, বোঝেন। অথবা আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছেন, আপনার ছেলে দোয়া শিখেছে, আপনাকে শিখিয়েছে, তার ছেলেকে শিখিয়েছে, তার ছেলেকে। এভাবে কিয়ামত পর্যন্ত আপনার ছেলে হাফেজ আলেম হয়েছে, সে মাদ্রাসা করেছে, হাজার হাজার ছাত্র তৈরি করেছে। এই ছাত্ররা যদি দোয়া নাও করে, শুধু কোরআন শরীফ হাতে নিয়ে পড়বে, একটা অংশ আপনার হাফেজে কোরআন ছেলের আমলনামায় চলেই যাবে। সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত করে বলছি ভাইরা। নাম্বার 3, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসের ভাষার মধ্যে 3 নাম্বার যেটি জিনিসটা আপনি চলে মারা যাওয়ার পরও থাকবে, নেককার সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক। নেককার সন্তান আপনার জন্য সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? 5টা মিনিট কথা বলবো, বলেই আমরা দোয়া করব। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কেন বলছি? এই জায়গা থেকে আমি নিজের গল্প শোনাতে আসি না, আমি প্রত্যেক জায়গায় অষ্ট করি। কারণ আমাদের সমাজে অনেকে, অসংখ্য মানুষ রয়েছেন যারা পিতামাতার সাথে আচরণ ভালো করি না, ঠিক না বলেন?